নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি এদিক দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। নিখোঁজের 10 দিন পরই হাইকোর্টে শাহজাহান সন্দেশখালী নিয়ে জানালেন বিশেষ অনুরোধ। আমরা দেখব। তাঁর বিরুদ্ধে সন্দেশখালীতে গ্রামবাসীকে উস্কানি দেওয়ার অভিযোগ এনেছিল ইডি। অবশেষে সন্দেশখালীর ঘটনার প্রায় 10 দিন পর খোঁজ মিলল সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহানের। সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। আইনজীবী মারফত শাহজাহান হাইকোর্টকে জানায় তিনি সন্দেশখালীর মামলায় যুক্ত হতে চান, কারণ তিনি চান এই ঘটনায় তাঁর বক্তব্য শোনা হোক। গত 5ই জানুয়ারি সন্দেশখালীর তৃণমূল নেতা শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে গ্রামবাসীদের হাতে আক্রান্ত হন ইডির আধিকারিকেরা। রেশন দুর্নীতি তদন্তে ওই তল্লাশি অভিযান চালানো হচ্ছিল, কিন্তু ইডির আধিকারিকেরা সন্দেশখালীর সরবেরিয়া গ্রামে শাহজাহানের বাড়ির সামনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরও দরজা খোলা হয়নি। যদিও ইডি মোবাইল টাওয়ারের অবস্থান পরীক্ষা করে দেখতে পায় শাহজাহান তার বাড়ির ভিতরেই রয়েছে। ইডির আধিকারিকেরা এরপর দরজা ভেঙে ভেতর ঢোকার চেষ্টা করতেই তাদের ঘিরে ধরেন হাজারখানেক গ্রামবাসী। ইট, পাথর, লাঠি নিয়ে তারাও চড়াও হন ইডি কর্তাদের ওপর। এই ঘটনায় জখম হন 3 ইডি কর্তা। তাদের চিকিৎসার জন্য হাসপাতালেও ভর্তি করতে হয়। এরপরই সন্দেশখালীর ঘটনা নিয়ে হাইকোর্টে মামলা করে ইডির আইনজীবী এসভি রাজু এবং ধীরাজ ত্রিবেদী সন্দেশখালীর ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন। সোমবার সেই মামলাতেই বিচারপতি জয় সেনগুপ্তের দৃষ্টি আকর্ষণ করেন শাহজাহানের আইনজীবী। তিনি বলেন তাঁর মক্কেল ওই মামলায় যুক্ত হতে চান, যদিও আদালত এই আবেদনে পাল্টা ভর্ৎসনা করে শাহজাহানের আইনজীবীকেই। হাই নিউজ নেটওয়ার্ক। মকর সংক্রান্তির ভোরে ঘন কুয়াশার জেরে ব্যাহত যান চলাচল। দৃশ্যমানতা কম থাকার বন্ধ করে দেওয়া হয়েছিল ভেসেল পরিষেবা। আমরা দেখব। মকর সংক্রান্তির ভোরে ঘন কুয়াশার জেরে ব্যাহত যান চলাচল। দৃশ্যমানতা কম থাকায় বন্ধ করে দেওয়া হয়েছিল ভেসেল পরিষেবা। বন্ধ ছিল বাস চলাচলও। বাস, লঞ্চ এবং ভেসেল পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন গঙ্গাসাগরে আসা পুণ্যার্থীরা। রবিবার রাত 12:13 থেকে মকর সংক্রান্তির পূর্ণ স্নানের সময় শুরু হয়েছে, কিন্তু রাতে সাগরে জোয়ার থাকার কারণেই কাউকে ওই সমুদ্রে নামতে দেওয়া হয়নি। সোমবার ভোর 3টে থেকে শুরু হয়েছে পূর্ণ স্নান। পূর্ণ লগ্ন চলবে রাত 12টা পর্যন্ত। স্নান শুরু হতেই গঙ্গাসাগরে মানুষের ঢল, কিন্তু কুয়াশার কারণে মধ্যরাত থেকে 5 থেকে 6 ঘন্টা মুড়িগঙ্গা নদীতে বন্ধ ছিল ভেসেল চলাচল। লঞ্চ পরিষেবাও বন্ধ ছিল নামখানা পয়েন্টে। সকাল 7:30 থেকে লঞ্চ এবং ভেসেল চলাচল শুরু হলেও সকাল 9টার পর পরিষেবা স্বাভাবিক হয়। সাগর মেলা থেকে কচুবেড়িয়ার মধ্যে বাস পরিষেবাও বেশ কিছুক্ষণ বন্ধ ছিল। সোমবার ভোর থেকেই জায়গায় জায়গায় বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে গান বাজনার সঙ্গেই প্রার্থনা করতে দেখা গিয়েছে অসংখ্য মানুষকে। ভোর থেকেই ভক্তিমূলক গান বেজেছে সমুদ্র তটের আশপাশে। ভিড় এড়াতে ভোর ভোর স্নান সেরে কেউ মন্দিরে পুজো দিয়েছেন, কেউ আবার সাগরে দাঁড়িয়ে সেরেছেন সূর্য প্রণাম। এবার বারাণসীর ধাঁচে 3 দিন সাগর আরতির আয়োজন করেছে জেলা প্রশাসন। সোমবার জেলা প্রশাসন সূত্রে খবর ভিড় 75 লাখ ছাড়িয়ে গিয়েছে। যদিও এই নিয়ে সরকারিভাবে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি জেলা প্রশাসনের তরফে। স্নান ঘিরে সব রকম দুর্ঘটনা এড়াতে সাগরে অতিরিক্ত পুলিশ কর্মী মোতায়েন করার পাশাপাশি স্পিড বোট নামিয়ে নজরদারি চালানো হচ্ছে। নজরদারিতে রয়েছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরাও। হাই নিউজ নেটওয়ার্ক। আজ পৌষ সংক্রান্তি। গ্রাম বাংলায় ঘরে ঘরে চলছে পিঠে পুলির প্রস্তুতি। আমরা দেখব। সোমবার পৌষ সংক্রান্তি, বাঙালির পিঠে পুলি উৎসব। গ্রাম বাংলার ঘরে ঘরে এই দিনে বিভিন্ন রকমের পিঠে বানানো হয়ে থাকে। প্রাচীন ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে গ্রাম বাংলায় ঢেকি ভরসা, কিন্তু সেই ঢেকি তো এখন বিরল। তাকে বাঁচিয়ে রাখতে গ্রাম বাংলায় একমাত্র ভরসা এখন ঢেকি। বাঙালির 12 মাসে 13 পার্বণ। এই 13 পার্বণের অন্যতম হল মকর সংক্রান্তির দিন পৌষ পার্বণ। আর পৌষ পার্বণ মানেই পিঠে পুলি উৎসব। প্রত্যন্ত সুন্দরবনের বহু বাড়িতে দেখা গেল ঢেকিতে চাল গুঁড়ো করে পিঠে তৈরি করার হিড়িক। দীর্ঘ 30 বছর ধরে গ্রামের লোকেদের ভরসা ঢেকিতে চাল কুটে পিঠে তৈরি করা। পুরনো ঐতিহ্য ধরে রাখতে এ যেন রীতিমতো মায়েদের এক অভিনব প্রচেষ্টা। রাত দিন এক করে ঢেকিতে চাল গুঁড়ো করতে ব্যস্ত গ্রাম বাংলার মহিলারা। কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঢেকি।
তবুও এই বিশেষ দিনে সুন্দরবনের বিভিন্ন গ্রামে চলছে পিঠে পুলি বানানোর প্রস্তুতি। পূর্বপুরুষদের রীতি ধরে রাখতেই তারা আজও এইভাবেই পিঠে বানিয়ে থাকেন। চাল কুটলে পিঠেটা সৌন্দর্য হবে, খেতেও ভালো লাগে। মিক্সারের পিঠেটা অত খেতে ভালো হয় না, ওই জন্য আমরা এই ঢেঁকি থেকে চালটা কুটি। এটা আমাদের বাবা মার থেকে এখান থেকে এইটা হচ্ছে। এটাই আগে কি বাবা মা করতো এটা? হ্যাঁ হ্যাঁ, আগে বাবা মাই করতো, এখনো এই ঢেঁকির পিঠেটাই খেতে ভালো হয়, এই জন্য এটা করা হয়। মিক্সারের পিঠেটা অত ভালো হয় না। সেইটা কি তোমরা ধরে রাখার জন্য কি ঢেঁকিতে ভাঙছো? হ্যাঁ হ্যাঁ, সেটা ধরে রাখার জন্য ঢেঁকি থেকে ভাঙছি। কাস্তে পোড়া, কাঁচি পোড়া, কুলি পিঠে, তেলের পিঠে, রসবড়া, গোকুল পিঠে, পাটিসাপটা, হরেক রকমের পিঠে তৈরি করতে দেখা যায় আজকের দিনে। হাই নিউজ নেটওয়ার্ক। বুধবার মকর সংক্রান্তি, বিশেষ দিনটি পৌষ সংক্রান্তি নামেও পরিচিত। বিশেষ এই দিনটি উদযাপন করতেই জলপাইগুড়ি জেলার প্রত্যেকটি গ্রামের মানুষ উৎসবের আনন্দে মেতে উঠেছে। এই দিনে নানান রকমের পিঠে তৈরি করা হয়, পিঠে পুলির পায়েস তৈরি করে নতুন মাসকে স্বাগত জানানো হয়। তাই এই দিনটিকে পিঠে পার্বণও বলা হয়। বাড়ির উঠোনে খড়ি মাটির দিয়ে আলপনাও দেওয়া হয়। কলকাতা আন্তর্জাতিক বইমেলা উপলক্ষে রবিবার ইস্ট ওয়েস্ট মেট্রো লাইনে বাড়তি কয়েকটি মেট্রো চালানো হবে বলে ঘোষণা করেছে মেট্রো কর্তৃপক্ষ। আগামী 18 থেকে 31 জানুয়ারি পর্যন্ত বিশেষ পরিষেবা দেওয়া হবে যাত্রীদের। এই লাইনে সোম থেকে শনি মোট 106টি ট্রেন করে চলে, কিন্তু মেলার দিনগুলিতে 120টি ট্রেন চলবে। রবিবার আপ ও ডাউন মিলিয়ে মোট 80টি মেট্রো চালানো হবে বলে ঘোষণা করেছেন মেট্রো আধিকারিকরা। দুপুর 12:55 থেকে রাত 10টা পর্যন্ত এবং সোম এবং শনি সকাল 6:55 থেকে রাত 10টা পর্যন্ত পরিষেবা চালু থাকবে। দিল্লিতে সোমবার ভোরে শূন্যতে নেমে গেল দৃশ্যমানতা। মৌসুম ভবনের পরিসংখ্যান অনুযায়ী সোমবারও দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল 3 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। দিল্লি ছাড়াও পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের বিস্তীর্ণ অংশে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 3 ডিগ্রি থেকে 7 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কম দৃশ্যমানতার কারণে সকালের দিকে গাড়ি চালাতে সমস্যায় পড়েছেন চালকেরা। কুয়াশার কারণে দিল্লির অনেক বিমানই বাতিল করে দিতে হয়েছে। ফলে দিল্লি বিমানবন্দরের তরফে একটি বিবৃতি জারি করে যাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে, কুয়াশার কারণে শুধু বিমান নয়, দিল্লিতে ট্রেন চলাচলেও ব্যাঘাত ঘটেছে। শৈত্যপ্রবাহের মধ্যেই সোমবার থেকে স্কুল খুলছে দিল্লিতে। তাপমাত্রার গতিবিধি দেখেই রাজধানীর স্কুলগুলিতেও শীতের ছুটি কিছুটা বাড়িয়ে দেওয়া হয়েছিল। বিমান ছাড়তে দেরি হওয়ায় মেজাজ হারিয়ে পাইলটকেই মেরে বসলেন এক যাত্রী। ইন্ডিগোর বিমানের ভিতরে পাইলটকেই ঘুষি মেরে বসলেন এক যাত্রী। বিমান দেরি হওয়ার ঘোষণা শুনে মেজাজ হারিয়ে এমন ঘটনা ঘটিয়েছেন ওই যাত্রী, যা ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি হাই নিউজ। ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে বিমানের ভেতর যাত্রীদের সামনে মাইক হাতে কিছু ঘোষণা করছিলেন পাইলট। তার পাশে দুজন বিমান সেবিকাও ছিলেন। সেই সময় আচমকা পিছন দিক থেকে পাইলটের দিকে তীরে যান এক যাত্রী। ভিডিওটিতে তার মুখ দেখা যায়নি, পরনে ছিল হলুদ রঙের জ্যাকেট। তিনি পাইলটকে ঘুষি মারেন। সঙ্গে সঙ্গে বিমান সেবিকারা চেঁচিয়ে প্রতিবাদ করে ওঠেন। ওই পাইলট বিমান ছাড়তে দেরি হবে বলে ঘোষণা করছিলেন। যাত্রীকে বোঝানো হয় বাধ্য হয়ে বিমানটি ছাড়তে দেরি করা হচ্ছে। বিমানের কর্মীদের সঙ্গে ওই যাত্রী বচসায় জড়িয়ে পড়েন।
ভিডিওটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে নেট নাগরিকদের মধ্যে। যাত্রীর আচরণকে সমর্থন করেননি কেউ, অনেকেই তার গ্রেফতারির দাবি তুলেছেন। ওই যাত্রীকে আজীবনের জন্য বিমান পরিষেবায় নিষিদ্ধ করে দেওয়া উচিত বলেও মনে করেছেন কেউ কেউ। আবার ইন্ডিগোর পরিষেবা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন অনেকেই। তারা জানিয়েছেন গত কয়েক সপ্তাহ ধরে ইন্ডিগোর পরিষেবায় নানা গলদ থাকছে, যা যাত্রীদের হেনস্থার অন্যতম কারণ। তবে পাইলটের গায়ে হাত তোলাকে সমর্থন করেননি কেউই। হাই নিউজ নেটওয়ার্ক। রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় বেড়ে চলেছে প্রতারণা। ভিআইপি পাস দেওয়ার নামে তারা ফাঁকা করে দিচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। আগামী 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হবে। ওই দিন আমন্ত্রিত অতিথি ও ভিআইপিরা ছাড়া কেউই মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবেন না। আর এই সুযোগকেই কাজে লাগাচ্ছে প্রতারকরা। সূত্রের খবর, ফোনে মেসেজ করে রাম জন্মভূমি অভিযান নামে একটি এপিকে ফাইল পাঠানো হচ্ছে। তারপর আরেকটি মেসেজের মাধ্যমে ভিআইপি পাসের জন্য এপিকেটি ডাউনলোড করতে বলা হচ্ছে। আর তা করা হলেই মিনিটের মধ্যেই টাকা লুট। মন্দির কর্তৃপক্ষের দাবি, এই জালিয়াতির সাথে রাম মন্দিরের কোনো যোগসূত্র নেই। মুম্বাই ছেড়ে পাকাপাকি অযোধ্যায় থাকবেন অমিতাভ বচ্চন। রাম মন্দিরের কাছে কত কোটিতে জমি কিনলেন তিনি, আমরা দেখব। আপাতত 22 জানুয়ারির দিকে তাকিয়ে গোটা দেশ। রাম মন্দিরের উদ্বোধন হবে, গোটা অযোধ্যা জুড়ে সাজো সাজো হবে। দেশের তাবড় তাবড় সব লোকজনকে ইতিমধ্যেই আমন্ত্রণপত্র পাঠিয়ে ফেলেছে রাম জন্মভূমি ট্রাস্ট। প্রধানমন্ত্রীর হাত দিয়েই হবে উদ্বোধন। মন্দিরের উদ্বোধনে হাজির হতেই আগে থেকেই অযোধ্যায় পৌঁছে যাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তের ভক্তেরা। সাধারণ দর্শনার্থীরা যেমন থাকছেন, রাম মন্দির উদ্বোধনের দিন আমন্ত্রিত হয়েছেন বলিউডের এক ঝাঁক তারকা। সেই তালিকায় অমিতাভ বচ্চন, অনুপম খের, আলিয়া ভট্ট, রণবীর কাপুর, অক্ষয় কুমার, মাধুরী দীক্ষিত সহ দক্ষিণী তারকা ইয়াশ প্রভাসরাও রয়েছেন। একদিকে যখন রাম মন্দির নিয়ে জোর চর্চা, সেই সময় অযোধ্যায় সারায়ু নদীর ওপর জমি কিনে ফেললেন অমিতাভ বচ্চন। মুম্বাইয়ের নির্মাণ সংস্থা দ্য হাউস অফ অভিনন্দন লোধার বিশাল সারায়ু প্রজেক্টে জমি কিনেছেন বলিউডের শাহনশাহ। শোনা যাচ্ছে অযোধ্যায় নিজের বাড়ি তৈরি করতেই এই জমি কিনেছেন, কারণ অযোধ্যা তার মনের খুব কাছে রাখা জায়গা। তিনি জানিয়েছেন অযোধ্যার সঙ্গে তার আবেগ ও আধ্যাত্মিক সংযোগ রয়েছে। ঐতিহ্য ও আধুনিকতা সহাবস্থান করে অযোধ্যায়, এমনটাই মত অমিতাভের। শুধু তাই নয়, এই স্থানকে তিনি গ্লোবাল স্পিরিচুয়াল ক্যাপিটাল আখ্যা দিয়েছেন। শোনা যাচ্ছে 14.5 কোটি টাকায় সেখানে জমি কিনেছেন বিগ বি। যে বাড়ি ওখানে নির্মাণ করতে চাইছেন অভিনেতা, সেটি আড়ে দৈর্ঘ্যে প্রায় 10,000 বর্গফুট হতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।